দেশের রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টাররা যেরকম ওই দেশের মানুষের স্বভাব চরিত্র হয় ওই রকম। রাষ্ট্রপ্রধানরা মন্ত্রী মিনিস্টাররা যদি জেদি হয় জনগণ জেদি হয়, তারা যদি চোর হয় সাধারণ জনগণ চোর হয়, তারা যদি ডাকাত হয় রাষ্ট্রের জনগণ ডাকাতের চরিত্র তাদের মধ্যে ঢুকে যায়। হাজার হাজার কোটি টাকা পাচার যারা বিদেশে করে, নিজের দেশের জনগণ থেকে পরের দেশের জন্য যাদের এত পীড়িত, তাদেরকে যদি আপনি রাষ্ট্রপ্রধান বানান, যে দলেরই হয়, আমার দলের হোক আপনার দলের হোক, এই মানুষগুলোর যদি বানান তাহলে তো দেশের জনগণ চোর ডাকাত হতে বাধ্য। এই জন্য কিছু সময় থাকবেন তো আপনারা? কতক্ষণ থাকবেন? আধা ঘন্টা না 1 ঘন্টা? কতক্ষণ? সারা রাত? মাশাআল্লাহ। এক শ্রোতা বলেছেন সারা রাত। তাও আমার ভাগ্য ভালো যে আগামীকালকে জোহর পর্যন্ত বলে নাই। যদি আগামীকালকে জোহর পর্যন্ত বলতো তাহলে তো আগামীকালকে কক্সবাজারের সেই কাছাকাছি প্রোগ্রাম, তাহলে তো ওটা শেষ। যাও, অ্যাটলিস্ট ঘন্টা খানিক সময় যেন আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দেন। তো মূল আলোচনা করার আগে, আলোচনায় যাওয়ার আগে, শয়তানকে আমরা কোনো স্কোপ দিতে চাই না, সুযোগ দিতে চাই না। আপনারা কি শয়তানকে কোনো চান্স দিতে চান? রাসূলুল্লাহ বলেছেন 3 জায়গায় জায়গা ফাঁকা রাখবা না। 3 জায়গায় জায়গা ফাঁকা রাখলে মাঝখানে মিস্টার ইবলিস ঢুকে ওয়াসওয়াসা দেয়। কি দেয় বলেন তো একটু? ওয়াসওয়াসা দেয়, দিলের মধ্যে একটু নাড়াচাড়া দেয়। প্রথম হলো নামাজের কাতার, নামাজের সফ, ধনী হোক গরিব হোক, সাদা হোক কালো হোক, রাজা বাদশাহ হোক আর প্রজা হোক, নামাজের কাতারে যখন দাঁড়াবে একে অপরের সাথে গায়ে গায়ে মিলে মিলে দাঁড়াবে, পৃথক হয়ে নয়। তার কারণ হলো নামাজের কাতারে মানুষ যখন দাঁড়ায় অল আর ইকুয়াল, অল আর সিমিলার, সবাই সমান। ওখানে কোনো রাজা বাদশাহ আমির ফকির মন্ত্রী মিনিস্টার সাধারণ জনগণ নাই, সবাই আল্লাহর গোলাম। নামাজের কাতারে একে অপরের সাথে গায়ে গায়ে লেগে পাশাপাশি দাঁড়াবে। শয়তান মাঝখানে এসে কোনো ওয়াসওয়াসা দিতে পারবে না। দ্বিতীয় জায়গা হলো দ্বীনি কোনো মাজলিস, দ্বীনি কোনো জলসা, অথবা কোরআন হাদিসের কোনো আলোচনা, কোনো জিকিরের মাহফিল, মজলিস। সেখানে একে অপর থেকে আলাদা আলাদা হয়ে যদি দাঁড়ায় বসে, শয়তান ওই ফাঁকা জায়গায় এসে কিছু ওয়াসওয়াসার সৃষ্টি করে। শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেছে, চলো একটু বিড়ি খাইয়া শরীরটা গরম করে আসি। শয়তান এরকম বলতে পারে কি পারে না? এই জন্য এইটাও করবেন না। দ্বীনি মজলিসে যখন যাবেন একজন আরেকজনের সাথে একটু লেগে লেগে থাকবেন, কাছাকাছি থাকবেন। তৃতীয় হলো স্বামী এবং স্ত্রী, কনজুগাল লাইফের 2 জন পার্টনার, যখন তারা সাংসারিক প্রয়োজন, শরঈ প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজনে আলাদা থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু এক বিছানায় যখন থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ স্বামী স্ত্রী দূরে দূরে থাকবে না, কাছাকাছি থাকবে, পাশাপাশি থাকবে। শয়তান 2 জনের মাঝখানে অবস্থান করে 2 জনের মুহাব্বত ভালোবাসা যেন কমিয়ে দিতে না পারে। পৃথিবীতে যত বন্ধন, পৃথিবীতে যত সম্পর্ক, সব থেকে প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। প্রথম সম্পর্ক কার? স্বামী স্ত্রী সম্পর্ক হলো প্রথম। আল্লাহ তাআলা বলেন, ওয়া আয়াতুল লাহুম আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি, তাদের কাছে তোমরা থাকবে, বসবাস করবে, আর আমি তোমাদের মনে এক ধরনের প্রশান্তি দেব। এখন বুড়ো মানুষেরা মনে মনে ভাবতে পারে, হুজুর এক বিছানায় থাকলে কি আর 2 গ্রাম 5 গ্রাম পরে থাকলেই কি, বুড়াকালে এই ওয়াজ করে তো কোনো লাভ নাই। আমিও জানি, কিন্তু এটা আমার কথা নয়, আল্লাহর কথা, নবীর কথা। স্বামী স্ত্রী বুড়ো হোক, যৌবন বয়সে স্ত্রীর প্রতি টান থাকে যৌবিক, দৌহিক।
আর বুড়ো বয়সে স্ত্রীর প্রতি টান হয় মানবিক আত্মার, মানুষের। এই জন্য স্বামী স্ত্রী যখন একসাথে থাকবে, দূরে থাকবে না, কাছে থাকবে। বুড়ো বয়সে স্বামীর জীবন থেকে যখন স্ত্রী চলে যায়, স্ত্রীর জীবন থেকে যখন স্বামী মরে যায়, এটা হয় খুব পেইনফুল, খুব বেদনাদায়ক। আল্লাহ তাআলা এরকম কষ্ট আপনাদেরকে না দেখ, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা ভালো মানুষ, আমার বক্তব্য আপনারা শুনতেই বুঝে গেছেন। ওয়াজ করে আপনাদেরকে এক জায়গা করতে হয় নাই। কোন মাস ভাই, মাইকের কারা আছেন? একটা সাউন্ড বক্স একটু স্টেজের দিকে দিয়ে দেওয়া যায় কিনা, তার কারণ কানে আওয়াজ না আসলে শাউটিং করে আমি ওয়াজ করতে পারবো। আরবি কোন মাস বলুন তো একটু? কেউ কেউ বলতেছে, বাকিরা ভয় পাইতেছে, আবার বললে কোন মুসিবতে পড়ি। কোন মাস? আরবি কোন মাস? এক হুজুর বলছিল, ভাই এখন কোন মাস? পাবলিক চুপ করে আসছে। হুজুর বলল রবিউল আউয়াল মাস। কিছু যুবক বন্ধুরা দেখেন পিছনে আসছে, তাদেরকে ধন্যবাদ দেন, থ্যাঙ্কস দেন তাদেরকে। আমাদের কিছু যুবক বন্ধুরা, এই আপনারা তাকান কেন? আপনাদের দিকেই তো তাকাচ্ছি। আপনারা যারা আসছেন, ইয়াং জেনারেশন, এই 2024 সালের 36 জুলাই বিজয় রূপকারেরা যারা আসছেন, আপনাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছি। তো এখন এই যুবক একজন, হুজুর বলছে রবিউল আউয়াল মাস, সে গুনতেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, রবিউল আউয়ালের খুঁজে পায় না। 3-4 বার ফোনার পর কয়, হুজুর একটু কথা শোনেন, এই আপনি যে বললেন, আমি 3-4 বার ফোনা হয়ে গেল, রবিউল আউয়াল মাস তো পাইলাম। হুজুর যুবকের কথা শুনে কয়, বাবারে তোমাকে ধন্যবাদ, তুমি যে গুনছো খারাপ করো নাই, ভালোই করছো। তবে তুমি যে রাস্তাটায় হাঁটছো, এটা হলো ইন্ডিয়ার রাস্তা, মস্কো, পিকিং, দিল্লির রাস্তা, এটা মদিনার রাস্তা না। মদিনার রাস্তা দিয়ে হাঁটলে তুমি যদি গুনতা, তাহলে ঠিকই তুমি রবিউল আউয়াল মাস পেয়ে যেতা। আরবি কোন মাস? কথা কয় না, কোন মাস? রজব। এই দুনিয়ায় বাঁচার জন্য, এই দুনিয়ায় থাকার জন্য নবীজির কখনো আগ্রহ ছিল না, ইচ্ছা ছিল না। আমরা দুনিয়াতে বাঁচতে চাই। কারো যদি 100 বছর হায়াত হয়, ওই লোকটাও আরো দুনিয়ায় বাঁচতে চায়, দুনিয়া উপভোগ করতে চায়। দুনিয়া থেকে কেউ যেতে চায় না, কিন্তু আমার নবী, আপনার নবী, রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ায় থাকা, দুনিয়া উপভোগ করা, দুনিয়ার ভোগ বিলাসকে গ্রহণ করা নবীজির কখনো ইচ্ছা ছিল না। এই জন্য নবীজি বাঁচতে চান নাই। যখন আজরাইল এলো, জিবরাইল এলো, জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে একজন ফেরেশতা আসছে, নাম হলো মালাকুল মউত আজরাইল, আপনার কাছে অনুমতি চায়। আপনি অনুমতি দিলে তিনি আসবেন, না হলে আসবেন না। এই দুনিয়ায় বাঁচার আগ্রহ, এই দুনিয়ায় থাকার আগ্রহ, এই দুনিয়াকে ভোগ করার আগ্রহ যদি আমার নবীর থাকতো, আমার রহমতের নবী বলতেন, আজরাইলকে ফিরে যেতে বলো। নবীর কিন্তু দুনিয়ায় থাকার আগ্রহ ছিল না, কিন্তু একটা মাসের চাঁদ, ওই মাসটার নাম হলো রজব মাস। মাসটার নাম কি? এই রজব মাসের চাঁদ যখন আকাশে উদয় হতো, নবীজি বেলালকে বলতেন, ও বেলাল, দেখে আসো রজব মাসের চাঁদ আকাশে উদয় হয়েছে কিনা। হযরত বেলাল যদি রজব মাসের চাঁদ দেখতেন, নবীজিকে যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, রজব মাসের চাঁদ আকাশে উঠেছে, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এ আল্লাহ, আমাদের হায়াতের ভিতরে বরকত দেন, হায়াতকে দীর্ঘায়িত করেন, আর রমাদান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। রমজানের হক, রমজানের গুরুত্ব মহত্ব যেন আদায় করতে পারি।
তাহলে এখন রজব মাস, এরপরে শাবান, তারপরে কি রমাদান। আল্লাহর কাছে আমরাও কামনা করি, প্রত্যাশা করি, আল্লাহ আপনি রমজানের হক আদায় করার জন্য আমাদের যদিও হায়াতে কারো মৃত্যু, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা লেখা যদি হয়েও থাকে, ও মালিক আপনি ওইটা তকদির থেকে রিমুভ করে দেন, উঠায় দেন, মুছে ফেলেন। আল্লাহ রমজানের হক আদায় করার জন্য আমাদের সুস্থ হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন। যুবক বন্ধুরা, এই রজব মাসে কিছু কথা আপনাদের শোনা দরকার। বুড়ো মানুষও শুনবে, আপনারা একটু বেশি শুনবে। একটি কল্যাণময় রাষ্ট্র গঠন করার জন্য, একটি কল্যাণময় রাষ্ট্র স্থাপনের জন্য এই রজব মাসে আল্লাহ তাআলা তার হাবিবকে 14 দফা কর্মসূচি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয় দফা কর্মসূচি? 14 দফা কর্মসূচি। এই দুনিয়াতে অনেক পলিটিক্যাল, সোশ্যাল রিভুলার, এই দুনিয়ায় অনেক বড় বড় নেতা, তারা দুনিয়ার মানুষের জন্য কেউ 6 দফা, কেউ 12 দফা, কেউ 14 দফা, কেউ 19 দফা কর্মসূচি দিয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব উনি দিয়েছিলেন 6 দফা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব উনি দিয়েছিলেন 19 দফা। এই যে না 19 দফা। কিছুদিন আগে, কিছু বছর সময় আগে হেফাজত ইসলাম দিছিল কত দফা মনে আছে? 13 দফা। এই পৃথিবীর অনেকেই অনেক দফা কর্মসূচি ঘোষণা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের। রাষ্ট্রবিজ্ঞানের একজন ছাত্র হিসেবে সামান্যতম তো আমরা দেখেছি, জানি, পড়াশোনা যতটুকু করেছি, পৃথিবীতে অনেক আন্দোলন, রিভলিউশন, বিপ্লব, সংগ্রাম হয়েছে। জাতির যারা নেতৃত্ব দিয়েছেন দেশের কল্যাণে, মানুষের কল্যাণে, জাতির কল্যাণে, তারা নানান কর্মসূচি ঘোষণা করেছেন। আল্লাহ তাআলা আকাশ এবং জমিনের মালিক, আপনার নবী, আমার নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মাসে, এই রজব মাসে আল্লাহ তাআলা এই ধুলির ধরা থেকে মেহমান বানাইয়া আরো সে আজিমে আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। ওই জায়গায় গিয়ে আল্লাহ তাআলা তাকে অনেক কিছু দেখালেন। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করে যাবেন, একটা রাষ্ট্র তিনি স্থাপন করবেন, একটা রাষ্ট্রের গোড়াপত্তন করবেন। ওই রাষ্ট্রটা যেন জনগণের কল্যাণমুখী রাষ্ট্র হয়, এই জন্য আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি তাকে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। বলুন কত দফা কর্মসূচি? একটু বলেন না, কত দফা কর্মসূচি? 14 দফা কর্মসূচি আল্লাহ তার হাবিবকে দিয়েছে। হে মুসলমান, তোমার দেশে বঙ্গবন্ধুর আদর্শ চলতে পারে, আমি নিষেধ করি না। তোমার দেশে জিয়াউর রহমানের আদর্শ চলতে পারে, আমি নিষেধ করি না, বিরোধিতা করি না। তোমার দেশে মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর তার দফা কর্মসূচি চলতে পারে, আমি নিষেধ করি না, বাধা দেই না। কিন্তু রহমতের নবী, মানবতার নবী, তার আদর্শ, আল্লাহর পক্ষ থেকে আনা আদর্শ কর্মসূচি কেন মুসলমানের সমাজে বাস্তবায়ন হতে পারে না? আসলে মুসলমান পোশাকে আছে, আশাকে আছে, মুসলমান মিষ্টিতে আছে, জিলাপিতে আছে, ডাইলে চাইলে খেসুড়িতে আছে, কিন্তু মুসলমান আদর্শ বাস্তবায়ন করায় না। এখানেই তো সমস্যা। মুরব্বীরা কি রাগ করবেন কি 2-1টা কড়া কথা বললে? বাড়ি যাইতে পারবো তো? যেতে পারবো? ওরে বাবা, কিছু পাবলিক আছে কয় হুজুরে ধর, মোল্লারে ধর, ঠ্যাং ভাঙবো তারপরে ছাড়। এই জেনারেশন নিয়ে তো খুব ভয়। তবে আপনারা ভয় আমাদেরকে যতই দেখান, বিগত 15.5 বছর এক স্বৈরাচারী সময় ভয় করে কাউকে জমা খরচ দিয়ে কথা বলি নাই, জীবন হাতে নিয়ে কথা বলেছি। পৃথিবীতে এসেছি একদিন, এই পৃথিবী থেকে চলে যাব একদিন। আল্লাহর হুকুম না হলে পৃথিবী থেকে কেউ আমাকে বিদায় করতে পারবে না। বিগত 15.5 বছর
আমরা নির্যাতিত কম হই না। জেল, জুলুম, মামলা, হামলা, ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, পুলিশ, ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, তাদের বহুত হয়রানির মুখোমুখি হয়েছে। তবে একটা জিনিসও বুঝেছি, কি বুঝছি জানেন? পৃথিবীতে যারা যত বড় স্বৈরাচারী, আল্লাহ তাআলা তাদেরকে ঠান্ডা করে তত দুর্বল জিনিস দিয়া। পৃথিবীতে বড় স্বৈরাচারী ছিল নমরুদ। নমরুদ বড় স্বৈরাচারী। সেই নমরুদকে আল্লাহ তাআলা শায়েস্তা করলেন। আমি বদরের মাঠে দুইবার না তিনবার যেন গিয়েছি। এটা হচ্ছে ইয়াম্বু, একটা ফেমাস সিটি। মদিনা মুনাওয়ারা একটা ফেমাস সিটি সৌদি আরবের। এই দুইটার মাঝখানে ছোট্ট গোছানো সিমসাম একটা শহর, নাম হলো বদর। ইসলামের প্রথম যুদ্ধ এই বদরে হয়েছিল। আমি যখন গেলাম, বাংলাদেশি লোকজন তো আমার চিনে ফেলেছে, খুব আদর যত্ন করলো, খাই খাতির করলো। আমি খুব আবেগী, ইমোশনাল হয়ে গেলাম। যেখানে ইসলামের প্রথম যুদ্ধ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছেন। আবু জাহেলকে যেখান থেকে জাহান্নামের টিকিট দিয়ে বিদায় করে দেওয়া হয়েছিল, দুইজন তরুণ যুবক আবু জাহেলকে জাহান্নামের টিকিট দিয়ে বিদায় করেছিল, সেখানে গেলাম। কিছুটা ইমোশনাল তো হবই। সৌদি প্রবাসী যারা আছে তারা দেখাইলো, হুজুর এই পাহাড়, আল্লাহ তাআলা কোরআনে যে বলেছেন ৫,০০০ মালাইকা বদরের যুদ্ধে আল্লাহ তাআলা অবতীর্ণ করেছিলেন, এই সেই পাহাড়। মনটা খুব আবেগ লাগে। ফেরাউন নমরুদকে আল্লাহ তাআলা, পৃথিবীর বড় স্বৈরাচারী, তাদেরকে ফেরেশতা দিয়ে ঠান্ডা করেন নাই। নমরুদকে আল্লাহ তাআলা ঠান্ডা করলেন তার বিশাল বাহিনীকে মশা দিয়া। কি মশা বলেন তো? কি দিয়া? মশা দিয়া। এই মশার মধ্যে আবার একটা ছিল লেডিস। এডিস না বলেন তো মশাটা কি? কথা কয় না, এডিস না লেডিস? লেডিস মশা। এই লেডিস মশা, তার আবার আলেম ওলামা বলে ঠ্যাং ভাঙ্গা। সেই ঠ্যাং ভাঙ্গা লেডিস মশা নমরুদের নাকের মধ্যে ঢুকে তারপরে তো তাকে পয়জনিং করলো। আহারে নমরুদ রে, তোর জন্য আমার দিলে একটা কষ্ট লাগে। নমরুদ, তোর জন্য আমার দিলে একটা কষ্ট লাগে। তুই যদি বাটার জুতার বাড়ি খাইয়া দুনিয়া থেকে মরতি, আমার কপালে কলিজায় কোনো ব্যথা লাগতো না। তুই যে জুতার বাড়ি খাইলি, সে জুতাটার নাম ছিল খড়ম। খড়ম কি নরম? মুরব্বীরা কন, খড়ম কি নরম? কম দামি শক্ত জুতা, এটার বাড়ি খাইয়া দুনিয়া থেকে বিদায় হইল। আবার ফেরাউনকে আল্লাহ তাআলা বিদায় করলো ঠিক একদম সিম্পল জিনিস দিয়া। কারণ খুব ধনের অহংকার করেছিল, আল্লাহ তাআলা তারে সিম্পল জিনিস দিয়া নিচে ডাবায় দিল। 2024 সালে পৃথিবীতে এক স্বৈরাচারিণীর পতন হয়েছে। কত বড় বড় দলের লোকেরা চেষ্টা করেছে, শেষ পর্যন্ত এই যে লেদা লেদা পোলাপান, গুড়া গুড়া পোলাপান, কুমিল্লার ভাষা কি আমি জানি না, ছোট ছোট সুটকিয়া পোলাপান, এই পোলাপান দিয়ে আল্লাহ তাআলা এমন এক ধাওয়া দিল কাদেরকে, সময় পাইল মাত্র 45 মিনিট, 45 মিনিটস। আমি দেখি, নিজে নিজে চিন্তা করি, কারণ সবসময় আপনাদের উদ্দেশ্য ওয়াজ করি তা না, নিজে নিজে একটু চিন্তা গবেষণা করি। এটা করতে বলছেন আল্লাহ। মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ তোমার কুদরত বোঝা বড় দায়। তুমি কত বড় বড় স্বৈরাচারীদেরকে ছোট ছোট জিনিস দিয়ে এমন শিক্ষা দিয়েছো। আল্লাহ তুমি যা পারো, তোমার কুদরত আল্লাহু আকবার। সেই জন্য বলি, হক কথা বলতে জমা খরচ দিয়ে কাউকে আমরা বলি না। আর পীরের ছেলে পীর সাহেব কে আমার কাছে মুরিদ হবে, কে মুরিদ হইল না, এই চিন্তা করে কোরআন হাদিসের দাওয়াত দেওয়া যাবে না। হকের দাওয়াত দিতে হবে। কারো ভালো লাগলে আমাকে মোহাব্বত করবে, দাওয়াত দেবে, মুরিদ হবে। ভালো না লাগলে না হবে, না আসবে। এইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধুলির ধরা থেকে ঊর্ধ্ব লোকে গেলেন। পৃথিবীতে 1,24,000, মতান্তরে 2,24,000, কোন আকীদার উলামায়ে বলেন অগণিত অসংখ্য পয়গম্বর। পৃথিবীতে এত নবী আসছে, কোন নবীকে আল্লাহ তাআলা আকাশের মেহমান বানান না। এই দুনিয়ায় আল্লাহ তাআলা যেই নবীদের সঙ্গে আল্লাহ কথা বলবেন, নবী ছিলেন জমিনে, আল্লাহ তাআলা ছিলেন
আরশে আজিমে। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ কথা বলবেন। পয়গম্বর মুসাকে আল্লাহ তাআলা ওয়াদি মুকাদ্দাসা, একটা পবিত্র জায়গায় যাওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন। ওইটা হলো তুর পাহাড়, সিনাই তুর, ওই জায়গায় যাওয়ার জন্য বললেন। তুর পাহাড়ে ওঠা বড় কষ্ট। আমার জীবনে আল্লাহ তাআলা একবার নিয়েছিল, অনেক কষ্ট, অনেক ভয় আমার লেগেছিল। রাত 2:30টার সময় হাঁটা শুরু করেছি। 7 মাইল 7 কিলোমিটার পথ বাইয়া উপরে উঠছি, তুর পাহাড়ের উপরে উঠছি। 5 মাইল হলো 5 কিলোমিটার নরমাল, 2 কিলোমিটার সোজা খারাপ। এই 7 কিলোমিটার পথ উপরে বাইয়া উঠলাম, অনেক কষ্ট হলো, অনেক কষ্ট হলো। উপরে উঠে আমার একটা আবেগ আসলো ভিতরে, এত দূর পথ আমি তো স্লোপ দিয়া সিঁড়ি দিয়া অনেক ভাবে বেয়ে বেয়ে উঠলাম। পয়গম্বর মুসার সময় তো কোনো সিঁড়ি ছিল না, স্লোপ ছিল না, এরকম কোনো নিরাপত্তার ব্যবস্থা ছিল না। পয়গম্বর মুসা আল্লাহর সঙ্গে কেমন আবেগ নিয়ে এত উপরে উঠলেন, কি ঠান্ডা। তার মধ্যে তিনি আল্লাহর সঙ্গে কথা বললেন। আল্লাহকে তিনি বললেন, আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ কয়, মুসা রে আমারে দেখা যাবে না, আমারে কেউ দেখতে পারে না, লা তুদরিকুল আবসার। মুসা কয়, আল্লাহ দেখা দাও, শুধু কথা শুনে মজা পাই না, আজকে তোমাকে না দেখে আমি বাড়ি ফিরে যাব না। আল্লাহ তাআলা নূরের পর্দা থেকে একটু উঠায় দিলেন, নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে পড়লো। খাররা মুসা সায়কা, খাররা মুসা সায়কা। মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে ওই পাহাড়ের চূড়ার উপরে পড়ে গেল। আমি তখন আবেগী হয়ে গেলাম। ফজরের নামাজটা পড়ে আমার এত আবেগ লাগতেছিল, রাত 2:30টা থেকে হাঁটতে হাঁটতে ফজরের নামাজ গিয়ে পাহাড়ের উপরে উঠছি। আমার আবেগ লাগলো, আল্লাহ পয়গম্বর মুসা তোমার সঙ্গে কথা বলেছে, তার দিলের মধ্যে এত আবেগ লেগেছে। তিনি ছিলেন জমিনে, তুমি আল্লাহ ছিলে আরশে আজিমে। আমার হাবিব, আমার নবী, নবীদের নবী, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, শাফিউল মুজনাবিন, রাহমাতুল লিল আলামিন, তুমি তার মেহমান বানাইয়া বোরাক দিয়া ওই আরশে আজিমে নিয়ে গেছো। তুমি তার সাথে ডাইরেক্ট কথা বলছো। আমার হাবিবের আবেগটা না জানি কত বেশি ছিল। আল্লাহ! কোন মাসে মেরাজ হলো? কথা কয় না লোকেরা। কোন মাস? এই মাস। এই যুবকেরা জানা দরকার, মেরাজ এখন কোনো আবেগ না, এটা সায়েন্টিফিক। পৃথিবীতে বিজ্ঞান আবিষ্কার হয়ে অনেক কিছু মিথ্যা হয়ে গেছে, ভুল হয়ে গেছে। অনেক ধর্মকে যদি বিজ্ঞানের সাথে কম্পেয়ার করা হয় তাহলে গোস্ট স্টোরি, ভুতুড়ে গল্প ছাড়া আর কিছুই না। কিন্তু তোমার ইসলাম, তুমি পাশ্চাত্যের দিকে তাকাও, প্রাচ্যের দিকে তাকাও, তুমি ইসলামের দিকে তাকাও না। তোমার ইসলামের একটা কথা অবৈজ্ঞানিক নয়, অযৌক্তিক নয়। ইসলাম হচ্ছে মোর সায়েন্টিফিক। আল্লাহু আকবার। আমার নবী মেরাজে গেলেন দ্রুতগামী বাহনে করে। সে বাহনটার কি নাম ছিল বলেন তো আপনারা? বোরাক। হ্যান্ড সোয়ার, একটা ডিকশনারি, অক্সফোর্ড, ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্সিটি অক্সফোর্ড, আমরা কে না জানি। অক্সফোর্ড পাবলিকেশন থেকে একটা ডিকশনারি, অভিধান, ইংলিশ টু অ্যারাবিক, অ্যারাবিক টু ইংলিশ, হ্যান্ড সোয়ার। এর মধ্যে দেখলাম মা মানাল বার্ক, হোয়াট ইজ দ্য মিনস অফ বার্ক। বার্ক হচ্ছে বিদ্যুৎ, বিজলি, আর সেই বার্ক থেকে বোরাক। আচ্ছা আপনারা বলেন তো, বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত? কত? 1,86,000 মাইল। বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে কত? এখান থেকে যদি সুইচ দেওয়া হয়, অন করা হয়, 1,86,000 মাইল এক সেকেন্ডে বিদ্যুৎ ওই প্রান্ত পর্যন্ত যেতে পারে। কতটুকু সময়? কথা কয় না লোকেরা। কি আপনাদের অসুবিধা লাগতেছে? 1 সেকেন্ড লাগে। তাহলে যেই বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল,
ওইটা বিশেষভাবে প্রক্রিয়া করে যদি কোনো বাহন তৈরি করা হয়, তার গতি তো হবে প্রতি সেকেন্ডে কোটি মাইল। ওই যে মুরব্বী ভালো কইছে, দেশ গ্রামের মানুষ সহজ সরল ভাষায় কইছে, গতি কত হবে আল্লাহই ভালো জানে, ওনারটাই রাইট, আমারটা ভুল। কত গতি হবে আল্লাহই ভালো জানে। এই যে আপনাদের এখানে এই ঢাকা, কোম্পানিগঞ্জ, সিলেট, তাই না, এই রোডে গাড়ি চলে, সব থেকে দ্রুতগামী গাড়ির নামটা বলেন তো? এই সব বেশি চলে দ্রুত, বলেন একটা গাড়ির নাম বলেন। হ্যাঁ, রয়্যাল সুপার। এই রয়্যাল সুপার কি দিয়ে বানানো হয়েছে? লোহা দিয়ে, রাবার দিয়ে, গ্লাস দিয়ে, এগুলো দিয়ে তো বানানো হয়েছে। আচ্ছা ধরুন এইটা একটা লোহা, এই লোহার কোনো গতি আছে? বলেন, আপনারা যা বুঝেন আপনাদের ভাষায় বলেন, এই লোহার কোনো গতি আছে? ধরুন এইটা একটা মোবাইল, একটা লোহার টুকরা আমার হাতে, এইটা ধরুন, কথার কথা, এটা কি একটা লোহার টুকরা। এই লোহার টুকরার কোনো গতি আছে? এক চুল পরিমাণে সে লড়তে চড়তে পারে? তাহলে এই লোহার টুকরাটাকে বিশেষ প্রক্রিয়া করে একটা ইঞ্জিন তৈরি করা হলো, মোটরসাইকেলের ইঞ্জিন, সিএনজির ইঞ্জিন, বাসের ইঞ্জিন বানানো হলো। সেই ইঞ্জিন আবার সুন্দর করে বডি বানাইয়া তার মধ্যে সেট করে ওর মধ্যে পাওয়ার দেওয়া হলো, ফুয়েল দেওয়া হলো। এবার স্টার্ট দিলে এই রয়্যাল সুপার ঘন্টায় চলে 80 কিলোমিটার। চলে কি চলে না? তাহলে যার গতি নাই, এক চুল পরিমাণে লড়তে পারে না, বিশেষ প্রক্রিয়ায় ইঞ্জিন বানাইয়া, বিশেষ প্রক্রিয়ায় বডি বানাইয়া, বিশেষ প্রক্রিয়ায় টায়ার লাগাইয়া, বিশেষ প্রক্রিয়ায় গ্লাস লাগাইয়া, বিশেষ প্রক্রিয়ায় স্টিয়ারিং একটা হুইল লাগাইয়া, তারপরে রাস্তায় পাওয়ার দিলাম, স্টার্ট দিলাম, ঘন্টায় গতি 120 কিলোমিটার। আপনারা কি আমার কথা বোঝেন না, বুঝতেছেন না? যার এক চুল গতি নাই, লড়তে চড়তে সরতে পারে না, সেইটা হলো 120 কিলোমিটার গতিতে চলে। তাহলে বারকুন বিজলি, তার প্রতি সেকেন্ডের গতি কত? গতি নাই, সেইটা যদি চলে 120 কিলোমিটার, যার গতি প্রতি সেকেন্ডে হলো 1,86,000 মাইল, সেটা দিয়ে বাহন বানাইলে কত চলবে? মুরব্বীর কথাটাই ধরে নেয়, আল্লাহই ভালো জানে। কত হাজার, কত লক্ষ, কত কোটি মাইল বেগে সেকেন্ডে চলবে, এটা আল্লাহই ভালো জানে। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠালেন, ও জিব্রাইল যাও, আমার হাবিব, আমার বন্ধু, হাবিবে কিবরিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, তার কাছে যাও, আমার সালাম জানাও, একটা দ্রুতগামী বাহন নিয়ে যাও, ওই বাহনে আমার হাবিবকে চড়াও, এরপরে আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিব মেরাজ করে যাবে। এখন প্রশ্ন হলো, আল্লাহ যদি কথা বলার জন্য শুরু নেবেন, তাহলে আল্লাহ তাআলা তাকে কেন মেরাজে নিলেন? কথা তো জমিনেও বলতে পারতেন। ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে আল্লাহ কথা বললেন, ইব্রাহিম খলিলুল্লাহ রইলেন নমরুদের অগ্নিকুণ্ডলের ভিতরে। আল্লাহ তাআলা আরশে আজিমে মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ কথা বললেন, মুসা রইলেন তুর পাহাড়ে, আল্লাহ রইলেন আরশে আজিমে। কথা হইল, আমার নবীকে কেন আরশে নিলেন? মুহাম্মদ রাসূলুল্লাহকে আরশে নেওয়ার কয়েকটা কারণ, সবগুলি বলতে পারবো না। ফজর পর্যন্ত যদি বলি, আগামীকালকে জোহর পর্যন্ত যদি বলি, 1 মাস ধরে যদি বলি, বছর ধরে যদি বলি, কোরআনুল কারীম এত মহান, এত অর্থবহ, কোরআনুল কারীমের কথা বলে শেষ করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে নবী, আপনি বলে দেন, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, আল্লাহু আকবার, সমুদ্রের পানি দিয়ে যদি তোমরা কালি বানাও, গাছপালা বৃক্ষ তরুলতা গুলো কেটে কেটে যদি কলম বানাও, মানুষ এবং জিন জাতি যদি লেখক হয়ে যাও, হাদা কালামুল্লাহ, হাদা বায়ানুল্লাহ, এটা হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী, আল্লাহর বয়ান।
হে নবী আপনি বলে দেন, সমুদ্রের পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে যদি কলম বানানো হয়, মানুষ এবং জিন যদি লেখক হয়ে যায়, লিখতে লিখতে সমুদ্রের পানি দিয়ে বানানো কালিগুলি ফুরায় যাবে, গাছপালা বৃক্ষ তরুলতা কেটে বানানো কলমগুলি ক্ষয় হয়ে যাবে, জিন এবং ইনসান মানুষ এবং জিন সম্প্রদায়ের হায়াত ফুরিয়ে যাবে। আমার আল্লাহ বলেন, তোমার প্রভুর বাণী তখনও লেখা শেষ হবে না। আল্লাহু আকবার। রাজনৈতিক দলের আওয়ামী লীগ হন, বিএনপি হন, জামাত হন, জাতীয় পার্টি হন, জাসদ হন, রাজনীতি যারা করে, আমি আপনাদেরকে বিনয়ের সাথে ছোট্ট একটা অনুরোধ করে যাই, আপনাদের অনেকেরই মাথা নষ্ট। বিনয়ের সাথে অনুরোধ করি, অনেকেরই মাথা নষ্ট আপনাদের। রাজনীতি যারা করেন, আপনারা যারা করেন, তাদেরকে বলতেছি মাথা নষ্ট কেন বলেছি? এই হুজুরের একটা আয়াত পড়ে 10টা কথা কইলে কিছু লোক খালি গজ গজ করে। এই মোল্লারা দেশটারে খাইলো, আয়াত পড়লো একটা, কথা কইলো 10টা, এত কথা কওয়া লাগে? এগুলো বানায় বানায় ব্যাখ্যা বলে। আরে ভাই, এমবিবিএস, এফসিপিএস, এফআরসিএস ডাক্তারের ভুল যদি রিক্সাওয়ালা ধরে, ঠেলাওয়ালা ধরে, তাহলে এমবিবিএস ডাক্তারের তো পশু গাছে গলা দড়ি নিয়ে মরে যাওয়া ভালো। এমবিবিএস ডাক্তারের ভুল ধরলে আরেকজন এমবিবিএস ধরবে, এফসিপিএস, এফআরসিএস ধরবে। কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ নিজে বলতেছেন, সমুদ্রের পানি কালি বানাও। আমার এই কালামুল্লাহর ব্যাখ্যা শেষ হবে না। সমুদ্রে কতটুক পানি আছে? কতটুক? ইমোশনাল হইয়েন না, বাস্তব বলেন, কতটুক পানি আছে? কতটুক আছে জানি না। একবার বিসিএস এ ট্রাই করতে গিয়ে কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এগুলি জানতেছিলাম, দেখলাম এক প্রশান্ত মহাসাগরের জলরাশির পরিধি, শুধুমাত্র ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, সব সাগর বাদ, শুধু এক প্রশান্ত মহাসাগরে কতটুক জায়গায় পানি আছে তার একটা হিসাব 6,16,19,000 বর্গ কিলোমিটার প্রশান্ত মহাসাগরে যেই জায়গাটুকুনের মধ্যে পানি আছে, এবং তার গড় গভীরতা হলো 14,000 ফিটের ঊর্ধ্বে। আল্লাহু আকবার। তো প্রশান্ত মহাসাগর তারই যদি কালি বানান, তো কয় জনম লাগবে লিখতে? কয় জনম লাগবে? আর শুনুন, এই দুনিয়ার শ্রেষ্ঠ একজন আলেম, কিয়ামত পর্যন্ত 2 জন আলেমের মতো কোনো আলেম পৃথিবীতে হবে না। বলেন তো কয়জন আলেম? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়জন আলেম? কিয়ামত পর্যন্ত 2 জন আলেমের মতো আলেম হবে না কোরআনের ক্ষেত্রে। একজন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আরেকজন হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীতে তাদের মতো বড় আলেম কিয়ামত পর্যন্ত আর হবে না। সে আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করা হয়েছিল এই কোরআনের ব্যাপারে। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যুগের পরিবর্তন, কালের পরিবর্তন, শতাব্দীর পরিবর্তন হবে, এই কোরআন তো মানুষের কাছে পুরান হয়ে যাবে, এটা কি কাজে লাগবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছিল, খবরদার এ কথা বলিও না। যুগ পাল্টাবে, কাল পাল্টাবে, শতাব্দী পাল্টাবে, বছর, 1000 বছর পাল্টাবে, কোরআন পাল্টাবে না। যেমনটি লৌহে মাহফুজ থেকে আসছিল, জিব্রাইল নিয়ে আসছিল, নবীকে শোনাইছে, নবী আবার জিব্রাইলকে শোনাইছে, জিব্রাইল আবার নবীকে শোনাইছে, নবী আবার জিব্রাইলকে শোনাইছে, নবী আবার সাহাবীদেরকে শোনাইছে, সাহাবী আবার নবীকে শোনাইছে, নবী আবার সাহাবীদেরকে শোনাইছে। এই যে সিনায় সিনায় যে কোরআন আসছে, শোনো, কিয়ামত পর্যন্ত 1000 বছর পার হয়ে যাবে, এই কোরআনটা পুরান হবে না। আল কোরআন ইউফাসসিরুহু জামান, প্রত্যেক যুগ বলবে কোরআন আমার যুগের জন্য লেটেস্ট। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই লেটেস্ট কোরআন, আধুনিক কোরআন, সায়েন্টিফিক কোরআন, অথেন্টিক কোরআন, এই কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা মাসের পরে মাস করলে হবে না। পলিটিক্স যারা করেন, রাজনৈতিক বিভিন্ন দলের নেতা কর্মী যারা আছেন, আপনাদেরকে মাইন্ডকে সাফ করেন, জেহেনকে সাফ করেন। হাতে পায়ে ধরে অনুরোধ করি, আপনাদের মাথা থেকে এই রোগটাকে সরায় ফেলেন। আমরা হুজুররা একটা আয়াত করে 10টা 20টা কথা কইলে নানান মন্তব্য আপনারা করেন। অনেক মসজিদ কমিটির কিছু বামপন্থী মুসল্লি, মসজিদ কমিটির বামপন্থী কিছু কমিটি আছে, তারা তো অনেক সময় ইমাম খতিবের চাকরিও খাইয়া দেয়। এই মিয়া, তুমি এত কথা পাইলা কই?
যা হোক, প্রশ্ন হলো মেরাজ হয়েছে কোন মাসে? এই মাসে। ভাগ্যবান আজকে মাহফিল যারা করাচ্ছেন, আলহাজ এম এ রহমান মসজিদের কমিটি, মসজিদের প্রতিষ্ঠাতা, আমি একজন নগণ্য বক্তা, আপনারা দামি শ্রোতা, আমরা সবাই ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার তো মাঝে মাঝে মনে হচ্ছে যে আমি গোরস্থানে ওয়াজ করতেছি। মাহফিলের স্থান না গোরস্থান? গোরস্থানের লোক আছে, তবে কথা নাই। গেছেন নি কবরস্থানে? কখনো গেছেন? যতই আওয়াজ দেন কবরের কেউ উঠে বলবে না নারায়ে তাকবীর আল্লাহু আকবার, বলবে নাকি কেউ? কোন স্লোগানই তারা দেবে না। মানুষ আছে কবরে, কিন্তু কথা নাই। মাহফিলের স্থানে যদি লোকেরা একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মাঝে মাঝে একটু ফুসফাস না করে, তাহলে মনে হয় যেন মাহফিলের স্থানে না কবরস্থানে ওয়াজ করতেছি, এরকম মনে হয়। রাসূলুল্লাহ মেরাজে কোন মাসে গেছিল? এই মাসে গিয়েছিল। প্রশ্ন হলো এই মাসে কেন গেলেন? শুধু কি কথা বলার জন্য? না, কয়েকটা কারণ বলবো। প্রথম, যুবক ভাইরা আমার দিকে খুব অ্যাটেনশন প্লিজ, আপনাদের অ্যাটেনশন আমি চাচ্ছি, মনোযোগ চাচ্ছি। কেন নবীজির মেরাজ হলো? উর্দু লোকে আল্লাহ কেন নিলেন? আল্লাহ নবীর মেরাজের অনেকগুলো কারণ, অনেকগুলো কারণ। হাবিবে কিবরিয়া রহমতের নবীর মেরাজ হয়েছে অনেকগুলো কারণ। তার মধ্যে প্রথম কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কায় 13 বছর নির্যাতিত, নিগৃহীত, অত্যাচারিত। মক্কার নেতাদের অত্যাচার নির্যাতনে রাসূলুল্লাহ তার সাহাবীরা ঘর হারা, বাড়ি হারা, এত কষ্টের মধ্যে আছে। রাসূলুল্লাহ মক্কার পরে মদিনায় হিজরত করে যাবেন। মদিনায় গিয়ে তিনি একটা রাষ্ট্র গঠন করবেন। ওই রাষ্ট্রের সুন্দর বিধান হবে একটা কল্যাণময় রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট। রাসূলুল্লাহ একটা কল্যাণময় রাষ্ট্র করবেন। সেই রাষ্ট্রের পরিচালনার জন্য কিছু দক্ষতা, যোগ্যতা প্রয়োজন। আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজে নিয়ে গেলেন, আর মেরাজের সফরে রাষ্ট্র পরিচালনার জন্য কিছু যোগ্যতা, দক্ষতা আল্লাহ তাআলা তাকে দান করলেন। আল্লাহু আকবার। রাষ্ট্র কিন্তু সাধারণ কোন জিনিস না, যার তার হাতে তুলে দেবেন না। বাটপার, চোর, মুনাফিক, লোভী, এদের হাতে যদি রাষ্ট্র যায়, রাষ্ট্রের 12:30 বেজে যাবে। আল্লাহর কসম, কামরুল ইসলাম সাইদ আনসারীর কথা নয়, রহমতের নবীর কথা। আন-নাসু আলা দীনি মুলুকিহিম। দেশের রাজা, বাদশা, মন্ত্রী, মিনিস্টাররা যেরকম, ওই দেশের মানুষের স্বভাব চরিত্র হয় ওই রকম। রাষ্ট্রপ্রধানরা, মন্ত্রী, মিনিস্টাররা যদি জেদি হয়, জনগণ জেদি হয়। তারা যদি চোর হয়, সাধারণ জনগণ চোর হয়। তারা যদি ডাকাত হয়, রাষ্ট্রের জনগণ ডাকাতের চরিত্র তাদের মধ্যে ঢুকে যায়। হাজার হাজার কোটি টাকা পাচার যারা বিদেশে করে, নিজের দেশের জনগণ থেকে পরের দেশের জন্য যাদের এত পীড়িত, তাদেরকে যদি আপনি রাষ্ট্রপ্রধান বানান, যে দলেরই হয়, আমার দলের হোক, আপনার দলের হোক, এই মানুষগুলোর যদি বানান, তাহলে তো দেশের জনগণ চোর ডাকাত হতে বাধ্য। এই জন্য রহমতের নবী বলেছে, শোনেন, কামরুল ইসলাম সাইদ আনসারীর একটা কথা ফেলে দিতে পারবেন, রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা কথা কিয়ামত পর্যন্ত ফেলে দিতে পারবেন। এই জন্য যার তার হাতে চোর, ডাকাত, খুনি, বদমাশ, মদখোর, সুদখোর, জুয়াখোর, ডাহা, মিথ্যাবাদী, এগুলোকে পরিহার করুন। এদের হাতে দেশের জনগণের দায়িত্ব কখনো দেবেন না। এই চোরগুলি, ডাকাতগুলি নিজের আখের গোছাবে, জনগণের জন্য তারা কিছুই করবে। মুহাম্মদ রাসূলুল্লাহ মেরাজে যাবে, একটা কল্যাণময় রাষ্ট্র হবে। দেখেন রাষ্ট্র যে কি গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহ নিজে তার নবীকে দোয়া শিখাইছে। আল্লাহ তাআলা তার নবীকে দোয়া শিখাইলেন। নবীজি এখনো মদিনায় যায় নাই। মদিনায় যাওয়ার আগে আল্লাহ তাআলা তাকে সূরা বনী ইসরাঈলে ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা দোয়া শিখাইলেন, ওয়াকুর রাব্বি আদখিলনি মুদখালা সিদকিন
وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا আয় আল্লাহ তাআলা এই মক্কা থেকে তুমি যদি আমারে বের করো, আমার সাহাবীদেরকে বের করো, এই মক্কা থেকে তুমি যদি আমারে বের করো, আল্লাহ কল্যাণের সাথে বের করিও। আবার যদি কোনো দেশে কোনো এলাকায় যদি আমাকে প্রবেশ করাও, আল্লাহ তাআলা তুমি কল্যাণের সাথে প্রবেশ করাইও। বেইজ্জত করে জিল্লাত দিয়া কল্যাণ হারা করে এই মক্কা থেকে আমারে বের করো না। আর মদিনায়ও আমাকে বেইজ্জত করে জিল্লত দিয়া মদিনায় আমারে ঢুকাইও না। রব্বুল আলামিন তোমার কাছে আমি ফরিয়াদ করি, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তুমি আমাকে সাহায্যকারী একটা রাষ্ট্র ক্ষমতা দাও। আপনারা কি শুনতেছেন আমার কথা? আপনারা কি আমার কথা শুনতেছেন? এই কথাটা কি আমার না কোরআনের? ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দাও। তার মানে রাষ্ট্রের ক্ষমতা যদি আপনার সাহায্যকারী না হয়, তাহলে আপনার অশান্তির কোনো সীমা নাই, অশান্তির কোনো সীমা নাই। রাষ্ট্র ক্ষমতা যদি আপনার পক্ষে না থাকে, মাহফিল করতে পারবেন না, ওয়াজ করতে পারবেন না, হকের কথা বলতে পারবেন না, মসজিদে খুতবা দিতে পারবেন না। জালিমেরা শুধু জুলুম করতে থাকবে আর পালিয়ে পালিয়ে আপনাকে বেড়াতে হবে। যেমনটি মক্কায় আবু বকর সিদ্দিকের মতো ভালো চরিত্রের কে ছিল? সেই মানুষটার ব্যবসা বন্ধ হয়ে গেল। ওসমান জিন্নুরাইনের মতো এত নরম তবিয়তের মানুষ, সাইয়েদনা ওসমানের মতো নরম তবিয়তের মানুষ, কত ভালো মানুষ। দেখেন ওসমানকে কি বলা হয় বলেন তো? রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমানকে কি বলা হয় বলেন তো? জিন্নুরাইন। বলেন কি বলা হয়? বলেন জিন্নুরাইন বলা হয়। কেন বলা হয় জানেন? নবীজির একটা কন্যা তার কাছে বিবাহ দিছে। এই মেয়েটা মারা যাওয়ার পর নবীজি এই জামাইয়ের আচার ব্যবহার, কথাবার্তা, স্বভাব চরিত্র, ভদ্রতা, শালীনতা এত খুশি হয়েছে, নবীজি আর একটা মাইয়া বিয়ে দিছে। আচ্ছা আপনি একজন শ্বশুর, একটা জামাইয়ের কাছে মেয়ে দিছেন, এই জামাইটা মেয়েটারে মারে, ধরে, কিলায়, যৌতুকের জন্য অত্যাচার করে, খোঁটা দেয়। এই মাইয়াটা মারা গেছে, ওই জামাইয়ের কাছে আর একটা মেয়ে দেবেন আপনি? বলবেন বিয়ের ফো, বিয়ের পুত, তোর কাছে একটা মাইয়া দিছি, তুই যে যন্ত্রণা দিছিস, সারা দুনিয়া দিলে তোর মতো জালিমের কাছে আর একটা মেয়ে দিব না। কিন্তু জামাই যদি ভালো হয়, ভদ্র হয়, শ্বশুর শাশুড়ির চোখে পানি আসে, দিলটা নরম হয়, আরে জামাইটা বড় ভালো, সন্তানের মতো, মাইয়ার শোকটা কেমনে ভুলি, আর একটা মাইয়া দেই, অন্তত জামাইটার কথা, মাইয়াটার কথা মনে থাকুক। কথা ঠিক কিনা বলেন? সাইয়েদনা ওসমান এত বড় একজন নামী ব্যবসায়ী, কি ভালো তার আচরণ। কবর কথা শুনলে, কবরের ওয়াজ শুনলে তিনি ফোফায় ফোফায় কাঁদতেন। লোকেরা বলতো ওসমান আপনি আখিরাতের কথা শুনলে ফোফায় কাঁদেন না, জাহান্নামের কথা শুনলে ফোফায় ফোফায় কাঁদেন না, এই কবরের ওয়াজ কেউ করলেই আপনি ফোফায় ফোফায় কাঁদেন, ঢেকসি উঠে যায় কাঁদতে কাঁদতে। কারণটা কি? এত নরম মনের মানুষ আপনি। সাইয়েদনা ওসমান বলতেন, শোনো, জাহান্নামে 1000 লক্ষ মানুষ থাকবে, কিয়ামতে 1000 লক্ষ মানুষ থাকবে, কিন্তু কবর এমন একটা মুসিবতের জায়গা, কবর এমন একটা মুসিবতের জায়গা, ওখানে আমি ছাড়া আর কেউ থাকবে না, আমি একাই থাকবো। ওই কবরে আমি যদি ধরা পড়ে যাই, মিজানে হাসরে সিরাতে ধরা পড়ে যাব। এই জন্য কবরের কথা মনে উঠলে আমি স্থির থাকতে পারি না। আবু বকর সিদ্দিকের মতো এত ভালো মানুষ, উসমান রাদিয়াল্লাহু তাআলার মতো এত নরম দিলের মানুষ, এই মানুষগুলোর বাড়ি ঘরে জায়গা হলো না। আবু জাহেলের জন্য, আবু লাহাবের জন্য, উতবা সাহেবার জন্য। তার কারণ হলো মক্কায় যারা চালায়, মক্কার যারা রাষ্ট্র চালায়, এগুলা হলো ডাকাত, বাটপার, বদমাশ। এই বদমাশ, ডাকাত, বাটপার গুলির কারণে ভালো মানুষগুলো পালায় পালায় থাকতে হয়, আবিসিনিয়া গিয়ে থাকতে হয়, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়। এই জন্য রাষ্ট্র ক্ষমতা এত বড় গুরুত্বপূর্ণ। রাষ্ট্র ক্ষমতা যদি পক্ষে না থাকে, কোনো কাজ শান্তি মতো করা যায় না। আমার রহমতের নবী মদিনায় হিজরত করবেন, আল্লাহ তাআলা তাকে দোয়া শেখায় দিলেন, ও হাবিব
আপনি আমার কাছে দোয়া করেন, আল্লাহ এই মক্কা থেকে কল্যাণের সাথে আমাকে বের করো, মদিনায় আমারে কল্যাণের সাথে ঢুকাও, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আমাকে তুমি সাহায্যকারী রাষ্ট্র ক্ষমতা দান করো। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন বলছেন, হাবিব আরে সাহায্যকারী না, স্বয়ং রাষ্ট্রের ক্ষমতাটাই আপনার হাতে আমি তুলে দেব। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন কতগুলো কারণের মধ্যে একটি হলো নবীজি মদিনায় গিয়ে একটি কল্যাণময় রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট তিনি করবেন, সেখানে কিছু ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে নিয়ে গেলেন। এটা হলো একটা কারণ, অনেক কথা বলা যাবে না, সময় সংক্ষিপ্তর কারণ। দ্বিতীয় কারণ হলো মক্কায় নির্যাতন নির্যাতন নির্যাতন, এত বেশি অত্যাচার নির্যাতন হয়েছে, সাহাবীদের কারো মন ভালো না। আমার রহমতের নবী যার গায়ে মশা মাছি বসা হারাম, আমার রহমতের নবী যার আমলনামায় আল্লাহ গুনাহ লেখা বন্ধ করে দিয়েছে, তার আমলনামায় কোনো লেখা হবে না। আল্লাহকে হাবিব আপনি হলেন মাসুম বেগুনাহ, সেই নবীকে একদিন নয় দুই দিন নয়, ও বড় শালগরের ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, পর্দার মায়েরা, মাগো আমার রহমতের নবীর কথা একটু মনে করো, চোখের পানি আবেগে ছেড়ে দাও। আমার রহমতের নবী দো জাহানের বাদশা, একদিন নয় দুই দিন নয়, দীর্ঘ 36টা মাস আমার নবীকে কারাগারের মধ্যে আটকায় রেখেছিল। এই দুনিয়ায় একটা ফাঁসির আসামিও যদি হয়, কন্ডেম সেলের ভিতরে রাখা হয়, ফাঁসি দেওয়ার আগে ফাঁসির আসামিকে কন্ডেম সেলের রাখা হয়, পচা খাবার বাসি খাবার হইল 2 বেলা খাবার দেওয়া হয়। এই দুনিয়ার ভিতরে ফাঁসির আসামিকে যতদিন কন্ডেম সেলে রাখা হয়, 1 বালতি হলেও পানি দেওয়া হয়, তাকে শোয়ার জন্য একটা কম্বল হলেও দেওয়া হয়। আপনার নবী আমার নবী সকল কায়নাতের নবী, রহমতের নবী, বরকতের নবী, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিয়াবে আবি তালেবের ভিতরে, ওই মক্কার কাফেরের বাচ্চাগুলি শিয়াবে আবি তালেবের ভিতরে 36 মাসের উপরে রাসূলুল্লাহকে অবরুদ্ধ করে রাখলো, বন্দী করে রাখলো। খাবার নাই পানি নাই, খাবার নাই পানি নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, ছাদ নাই, পর্দা নাই। দিনের বেলায় প্রচন্ড গরম সূর্যের তাপ, দিনের বেলায় প্রচন্ড গরম সূর্যের তাপ, রাতের বেলায় শিশির পড়ে ঠান্ডা হয়ে যায়। সাহাবীদের হাড্ডি আর চামড়া আছে, আর শরীরে কোনো গোশত নাই। এমত অবস্থায় সাহাবীরা চিৎকার দিয়ে কাঁদে, মাতা নাসরুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? ক্ষুধার যন্ত্রণা তো সহ্য হয় না, ঘাস খাইয়া জীবন বাঁচাই। পাহাড়ের ভিতরে 2-1টা গাছ হয়েছে, পাতা খেয়ে জীবন বাঁচাই। হুজুর মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আমার রহমতের নবী, দয়ার নবী কেঁদে কেঁদে বলেছেন, ও সাহাবীরা অধৈর্য হইও না, নাসরুল্লাহিল করিম, নাসরুল্লাহিল করিম, আল্লাহর সাহায্য খুব তাড়াতাড়ি চলে আসবে। রাসূলুল্লাহর মনটা খারাপ, দেহটা ক্ষতবিক্ষত, কাবার চত্বরে নামাজ পড়ার জন্য সেজদা দিয়েছে। ওই কাফিরের বাচ্চাগুলি উটের নারী বুড়ি আমার রহমতের নবীর পিঠের উপরে, আমার রহমতের নবীর ঘাড়ের উপরে চাপায় দিয়েছে। নবীজি মাথা উঠাইতে পারেন না, নাকটা বন্ধ হইয়া, নিঃশ্বাস বন্ধ হইয়া আমার রহমতের নবী মরে যাওয়ার উপক্রম হয়েছে। আল্লাহ একজন কাফেরের দিলের মধ্যে দয়া দিয়া দিলেন, সে এসে উটের নারী বুড়িগুলি সরায় দিল। আমার নবী বেহুশ হয়ে কাবার চত্বরে পড়ে গেলেন। ওই দিন যদি ওই কাফেরের দিলের ভিতরে দয়া যদি আল্লাহ না দিত, উটের নারী বুড়িগুলো যদি রাসূলুল্লাহর মাথা থেকে, আল্লাহর হাবিবের গাড় থেকে যদি সরায় না দিত, রহমতের নবী দুনিয়ায় বাঁচতে পারতেন না। এত কষ্টের ভিতরে আমার আল্লাহ জিব্রাইলকে ডেকে বলো, জিব্রাইল যাও, আমার হাবিব তাকে একটু আমার আরশের মেহমান বানাও, আমার নবীর মনটা একটু শান্তি লাগুক, যাও। আবার কোন কোন ইসলামী স্কলাররা বলেন না, 2 জন লোক মারা গেছে,
দুইজন লোক মারা গেছে, আমার নবীজির কলিজাটা ব্যথায় ভরে আছে। একজন হলেন মা খাদিজা, একজন হলেন মা খাদিজা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই দুনিয়ার কোন মানুষ, কোন মুসলমান মা খাদিজার ঋণ কোনদিন আমরা শোধ করতে পারবো না। ও মুসলমান, সুসময় বন্ধু অনেকেই হয়, সুদিনে বন্ধু অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারণ নয়, অসময় হায় হায় কেউ কারণ নয়। মা খাদিজা ইসলামের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, নতুন মুসলমানদের জন্য আমাদের মা যে কোরবানি করেছেন, আমাদের মা যে ত্যাগ স্বীকার করেছেন, তামাম দুনিয়ার মুসলমানদের কলিজাটা কেটে মা খাদিজার পায়ের উপরে যদি দেওয়া হয়, মা খাদিজা ইসলামের জন্য যা করেছে ওই ঋণ কোনোদিন শোধ করা যাবে না। আরেকজন কাফের, আরেকজন মানুষ হলো কাফের। ও আমার শালগড়ের মুরব্বী বাবাজিরা, ও বড় ভাইরা, ছোট ভাইরা, একটু ভালো করে মন দিয়া শোনো, দেবিদ্বারের মানুষ, মন দিয়ে দিল দিয়ে শোনো। আবু তালেব নবীজির চাচা, যদিও কাফের ছিল, কিন্তু আজকের যুগের অনেক কুলাঙ্গার মুসলমান থেকে, অনেক অনেক নামধারী মুসলমান থেকে সে অনেক ভালো ছিল। আবু তালেব আমার নবীর বিপদের দিনে কোনোদিন ছেড়ে যায় নাই, কষ্টের দিনে কোনোদিন ছেড়ে যায় নাই। ওই শিয়াবে আবি তালেবের জেলের মধ্যে বন্দী ছিল নবী, ওই জায়গায় আবু তালেব নবীরে ছাড়ে নাই। একদিন আমার রহমতের নবী চাচারে ডেকে কয়, চাচা আমি আব্বারে পাই নাই, মায়ের গর্ভে আব্বাকে হারাইছি। আমার 6 বছরের বয়সের সময় আমার মা হারায় গেল, 8 বছর বয়সের সময় দাদা আমার জীবন থেকে চলে গেল। ও চাচা, আপনি হলেন আমার বড় আপন, আপনি কেন এই জায়গায় কষ্ট করেন? আবু তালেব চোখের পানি ছেড়ে দিয়া, ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর কয়, ও বাবা মুহাম্মদ, আমি সবাইকে ছাড়তে পারি, সবাইকে আমি ভুলে যেতে পারি, বাবা মুহাম্মদ আমি তোমাকে কখনো ছেড়ে দিতে পারি না। আমার আব্বা আবু আব্দুল মুত্তালিব কাবা ঘরের ছায়ার মধ্যে বসেছিল, হাতিমের পাশে বসেছিল, মুলতাজিমের পাশে আমার বাবা বসেছিল। তুমি ছোট মানুষ, তোমার চাদরের উপরে আদর করে বসায় রাখছে। আমার বাবা আব্দুল মুত্তালিব ডাক দিছে, ও আবু তালিব, ও আবু তালিব, তাহলে না আমার কাছে আসো। এবার তোমার হাতখানা আমার মাথার উপরে দিয়া বলছিল, ও আবু তালিব, এই যে বাইতুল্লাহর খোদা, ইব্রাহিমের খোদা, ইসমাইলের খোদা, তার কসম দিলাম, শপথ দিলাম, যতদিন তুই এই দুনিয়ার বুকে যতদিন বেঁচে থাকবি, খবরদার আমার এই তিন নাতি মুহাম্মদকে কোনোদিন তুই ভুলে যাবি না। আবু তালেব আমার রহমতের নবীর এরকম ভালোবাসত, রাতের বেলা বুকের কাছে নিয়ে রাসূলুল্লাহকে ঘুমাইতো। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন ছোট, বুকের কাছে নিয়ে ঘুমাইতো। আবু তালেবরে দেখে লোকেরা বলে, ও আবু তালিব, ও আবু তালিব, তোমার নিজের অনেকগুলো ছেলে মেয়ে আছে, তুমি একদিনও তোমার একটা বাচ্চা বুকের কাছে নিয়ে ঘুমাও না, এই মুহাম্মদকে তুমি বুকে নিয়ে ঘুমাও, কারণ কি? আবু তালেব কয়, শোনো, আমি বেঁচে আছি, আমার বিবি বেঁচে আছে, আমি বেঁচে আছি, আমার বিবি বেঁচে আছে, আমার ছেলে মেয়েদের বাবা মা বেঁচে আছে, কিন্তু মুহাম্মাদের মা নাই, বাপ নাই, দাদা নাই। গভীর রাত্রে আমার এই এতিমটার ঘুম যদি ভেঙে যায়, আর যদি কাছে কাউকে না দেখে, মনটার মধ্যে ব্যথা লাগবে। আমার সন্তানের বাবা মা আছে, এই জন্য ওদেরকে দূরে রাখি। আমার ভাতিজা মুহাম্মাদের দুনিয়ায় কেউ নাই, এই জন্য রাতের বেলায় ওরে আমি বুকের কাছে নিয়ে ঘুমাই।